হ্যালো ডিয়ার অডিয়েন্স, হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপওয়ার্ক ডিরেক্ট কন্ট্যাক্ট অপশন। তো এই মানে প্রথমে বলবো যে এই জিনিসটা আসলে কি। এইটা আসলে মূলত হচ্ছে আমি আসলে আমি আসলে লাইভ দেখাই, সেটাই সবাই আসলে বুঝতে পারবে যদি আমরা হচ্ছে আপওয়ার্কে যাই। আপওয়ার্কে লগ ইন করার পর আর এর মধ্যে যারা হচ্ছে যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে, মানে আপওয়ার্ক অ্যাকাউন্টটা মানে কিভাবে খুলতে হয়, কিভাবে প্রোফাইল সেট আপ করতে হয়, কিভাবে কানেকশন পারচেস করতে হয়, এই বিষয়গুলো অবশ্যই আপনারা হচ্ছে অন্যান্য অনেক টিউটোরিয়াল আছে সেগুলো দেখে নেবেন। তো আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপওয়ার্ক ডিরেক্ট কন্ট্রাক্ট অপশন। এই আপওয়ার্ক ডিরেক্ট কন্ট্রাক্ট অপশনটা কি, আমরা যদি আপওয়ার্কে লগ ইন দিই তখন আমরা যদি আমরা এখানে যদি যাই, এই যে তো ডিরেক্ট কন্ট্রাক্টস এখানে যদি আমরা ক্লিক করি, তো এইটা হচ্ছে মূলত ডিরেক্ট কন্ট্যাক্ট যেটা সেটা হচ্ছে এটা একটা পেমেন্ট মেথডও বলা যায়। এটা হচ্ছে মানে আপওয়ার্কে আমরা আপওয়ার্কে যারা কাজ করে থাকে, মানে তারা তো হচ্ছে দেখা যাচ্ছে যে মানে তাদের পেমেন্টের জন্য 14 ডেজ পর্যন্ত ওয়েট করতে হয়। তো দেখা যাচ্ছে যে মানে আমি আপওয়ার্কে কাজ করি, এখন আমি দেখা যাচ্ছে যে আমি আমার বাইরের ক্লায়েন্টেও আছে, আমার আউটসাইডের ক্লায়েন্টগুলোও আছে, তাদের কাছ থেকে আমি কিভাবে পেমেন্ট নিব। তারা যদি দেখা যাচ্ছে যে আপওয়ার্কে আমাকে অর্ডার করে, অর্থাৎ আপওয়ার্কে যদি আমাকে হায়ার করে, সেটা আওয়ারলি বেসিস হোক বা হচ্ছে ফিক্সড জব বেস হোক, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20% পেমেন্টের যে 20% অংশ সেটা হচ্ছে আপওয়ার্ক নিয়ে যাচ্ছে। আর 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 14 ডেজ ওয়েট করতে হচ্ছে। তো আমরা যদি এই দুটো প্রবলেম থেকে আমরা মানে নিজেকে রেস্কিউ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে মানে আপওয়ার্কের ডিরেক্ট কন্ট্যাক্ট যে অপশন সেটা আমরা ব্যবহার করতে পারি। আর এইটা মূলত এমন একটা সিস্টেম আপওয়ার্কের, এটা হচ্ছে টোটালি আলাদা একটা সেক্টর। এই সেক্টর মানে এটার সুবিধা হচ্ছে আপনাকে 14 ডেজ ওয়েট করতে হবে না, আবার 20% যে পেমেন্ট সেটাও আপওয়ার্কে দিয়ে দিতে হবে না। আর মানে এটা হচ্ছে পেমেন্ট রিসিভের একটা প্রক্রিয়া টোটালি মানে বাইরের ক্লায়েন্টের কাছ থেকে, যে মানে নন আপওয়ার্ক ক্লায়েন্টের কাছ থেকে আই মিন। তো এটা কিভাবে করতে হয় চলুন লাইভ দেখে আসি। তার আগে আমি দেখাচ্ছি এই যে ডিরেক্ট কন্ট্যাক্ট অপশন থেকে আমি মানে আমার পেমেন্ট হিস্ট্রি যদি যায়, দেখা যাচ্ছে আমি দুইটা পেমেন্ট রিসিভ করেছিলাম। একটা হচ্ছে মার্চ মাসের 11 তারিখে $30, আর আরেকটা হচ্ছে মে মাসের 19 তারিখে, সেটা হচ্ছে $73। তো এই এই হচ্ছে অবস্থা আমার মানে ডিরেক্ট কন্ট্যাক্ট অপশনের পেমেন্ট হিস্ট্রিটা আপনাদের শো করলাম। তো আমরা এখন লাইভ চলে যাব কিভাবে আমরা সরাসরি দেখব কিভাবে আমরা ক্রিয়েট করব, কিভাবে আমরা মানে ডিরেক্ট কন্ট্যাক্ট অপশনের মাধ্যমে ইনভয়েস ক্লায়েন্টকে সেন্ড করব। সেজন্য আমাদের যেটা করতে হবে, ক্রিয়েট কন্ট্রাক্ট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট কন্ট্রাক্ট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিব, আমরা এটা হচ্ছে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা এখানে দিব, তারপর হচ্ছে ক্লায়েন্টের যে কন্ট্রাক্ট নেম সেটা আমরা দিব। সাপোজ আমি দিলাম এটা, তারপর হচ্ছে এটা, তারপর দেব হচ্ছে আমি তার জন্য যে প্রজেক্টটা কমপ্লিট করেছি, অর্থাৎ কমপ্লিট করেছি বা করব, সেই মানে সেই প্রজেক্টে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেবো। যেমন ধরুন আমি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমি দেবো যে আমি এখানে ডেসক্রিপশন ফিল্ডে লিখে দিব যে আমি মানে আই হ্যাভ কমপ্লিটেড ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এই ধরনের আর কি। তারপর আমরা হচ্ছে ফিক্স প্রাইস ফিক্সড প্রাইসটাই সিলেক্ট করব, অথবা আওয়ারলিও আপনারা সিলেক্ট করতে পারেন। যদি ক্লায়েন্ট আপনাকে আওয়ারলি হায়ার করে থাকে তাহলে অবশ্যই আওয়ারলি অপশনটা চুজ করবেন। আর ক্লায়েন্ট যদি আপনাকে ফিক্সড প্রাইস বেস অর্থাৎ প্রজেক্ট বেস হায়ার করে থাকে তাহলে অবশ্যই ফিক্সড প্রাইস অপশনটা চুজ করতে হবে। চুজ করার পর যেটা করতে হবে, চুজ করার পর ফিক্সড প্রাইস অথবা আওয়ারলি যে কোনো অপশন চুজ করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে তো এখানে টোটাল কত ডলার ইনভয়েস তাকে সেন্ড করতে চান
সেটা আপনাদের হচ্ছে লিখে দিতে হবে। এটা সাপোজ $50। এখানে যেটা হবে তারপর হচ্ছে $50 যদি তাকে আমরা ইনভয়েস সেন্ড করি, তা আমরা পাচ্ছি হচ্ছে $48.30। সেক্ষেত্রে অনলি 3% প্রজেক্ট চার্জ আপওয়ার্ক আমাদের থেকে কেটে নিচ্ছে। 3.4%, এই যে 3.4% আপওয়ার্ক ফি যেটা আমাদের দিতে হচ্ছে। মানে এটা কিন্তু অনেক বেশি মানে সাশ্রয় এবং হচ্ছে খুব ভালো একটা সিস্টেম আমি মনে করি, কারণ যেখানে 20% দিতে হচ্ছে সেখানে 3.4% দিয়ে হয়ে যাচ্ছে। তো তো তারপর হচ্ছে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন আর কি। তাহলে আপনারা তারপর হচ্ছে বায়ার, আপনার যে ক্লায়েন্ট বা বায়ার তার হচ্ছে পেপাল অথবা তার যে ক্রেডিট কার্ড থেকে আপনাকে পেমেন্ট করতে পারে। তো এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ক্লায়েন্টের কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্টই খোলার প্রয়োজন নেই। এটা হচ্ছে ক্লায়েন্ট একটা ইমেল পাবে, সেই ইমেলে একটা লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পরে সে হচ্ছে পেমেন্ট করার অপশন পাবে, লাইক পেপাল, ক্রেডিট কার্ড, তো ডেবিট কার্ড। তো হচ্ছে এগুলোর মাধ্যমে সে আপওয়ার্কে কোনো প্রকার অ্যাকাউন্ট না খুলেই সে হচ্ছে পেমেন্ট করতে পারছে, এবং পেমেন্টটা করার পর আমরা আমাদের ওয়ালেট যেটা আমরা আমাদের হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দেবে যে সে পেমেন্টটা কমপ্লিট করেছে, তারপর আমরা ইয়াতে গেট পেইড অপশনে চলে যাব। আপওয়ার্ক থেকে গেট পেইড অপশনে গিয়ে আমরা আমাদের ব্যালেন্সটা এখানে চেক করব যে এই যে তো আপনাদের কিন্তু এখানে 14 ডেজ ওয়েট করতে হচ্ছে না। এই যে অ্যাভেলেবল ফান্ড সেকশনে এখানেই কিন্তু হচ্ছে যে পেমেন্টটা এখানে শো করবে, অর্থাৎ এই পেমেন্টটা কিন্তু আপনারা এখনই উইথড্র করে ফেলতে পারেন, অর্থাৎ এই পেমেন্টটা উইথড্র রিকোয়েস্ট আপনারা সাবমিট করে দিতে পারেন। এই যে আমি আমার হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট থেকে পাওয়া পেমেন্ট $70 আমি হচ্ছে আমার উইথড্র করেছিলাম মে মাসের 18 তারিখে। এই যে তো তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের আজকের মতো টিউটোরিয়াল। তো যারা হচ্ছে আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো টিউটোরিয়াল যখনই আমি আপলোড করব তখনই আপনারা পেয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।